আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়াটি বা যে আমলটি একবার করলে ৭০ জন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন এবং আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ নিমিষেই মাফ করে দিবেন এবং আপনার মনের আশাগুলো মহান আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মহান আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে যে এই আমলটি করবে সে খুবই ভাগ্যবান, কেননা আজকের এই আমলটি খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি আমল। এই আমলটি প্রায় ১৪০০ বছর আগ থেকে নবী রাসূলের যুগ থেকে অনেকেই করে আসছে। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে। এটা কি কল্পনাও করতে পেরেছেন? যেখানে আমি সবসময় গুনাহের ভিতরে জড়িত থাকি আর আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন, এটা কি ভাবা যায়? এবং আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন, আপনার মনের আশা পূরণ হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এই ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। উত্তম আমলকারীকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। শুধু তাই নয়, তার জন্য রয়েছে পুরস্কার। মুমিন ব্যক্তি সব সময় আমল করতে ব্যাকুল হয়ে পড়ে। মুমিনের এমন কিছু আমল আছে যেগুলো পালন করলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। সেসব আমল সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলে দিব। অর্থাৎ ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে যদি আমরা এই আমলটি করি। আরেকটি কথা, বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহ তাআলার অন্যতম নেয়ামতের একটি। যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তাদের বর্ণনা এসেছে হাদিসে। কি আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের লক্ষণই বা কি হবে, এই সম্পর্কে বিশ্বনবী বা কি বলেছেন? হ্যাঁ, হাদিসের বর্ণনায় সর্বপ্রথম জান্নাতি মানুষদের বর্ণনা করেছেন বিশ্বনবী। আর কি আমলের বিনিময়ে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে তাও উল্লেখ করেছেন। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারীর প্রথম দলটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। অতঃপর আকাশের সবচেয়ে দীপ্তমান তারার মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। তাদের অন্তরগুলো হবে মানুষের ন্যায়, পরস্পর কোনো ধরনের শত্রুতা ও হিংসা বিদ্বেষ শোষণ করবে না। বুখারী শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে তাদের ভিতরে ১ নাম্বার হচ্ছে ঘুমানোর পূর্বে অজু করা উত্তম অভ্যাসগুলোর একটি। অজুর মাধ্যমে বাহ্যিক পবিত্রতার পাশাপাশি মানসিক প্রফুল্লতাও লাভ করা যায়। আর আল্লাহর ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য দরবারে ইলাহিতে ক্ষমা প্রার্থনা করেন যারা অজু অবস্থায় নিদ্রা যাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজু অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ২ নাম্বার, উত্তম শিক্ষা প্রদান। ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর ও ভালো কিছু শিক্ষা দিয়ে থাকেন। হাদিস শরীফের বর্ণনা হয়েছে, নিশ্চয়ই মানুষকে ভালো কথা শিক্ষা দানকারীর প্রতি আল্লাহ তাআলা দয়া করে থাকেন এবং ফেরেশতারা, আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিপিলিকাও ও পানির মাছেরাও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি পাওয়ারফুল এবং শক্তিশালী সূরা শোনাতে যাচ্ছি, যে সূরাটি শুনলে আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যে আশাগুলো পূরণ হচ্ছে না সেগুলো দূর হয়ে যাবে। এই সূরাটি যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনার উপর আসা বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে আপনার প্রশংসা করবে এবং আল্লাহ আপনার দুঃখ কষ্ট, টাকার অভাব, কষ্ট দূর করে দেবেন।
এবং যারা ঋণগ্রস্ত আছেন আপনাদের ঋণ পরিশোধ করার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহর পবিত্র কোরআনকে যারা ভালোবাসেন তারা অবশ্যই সূরাটি শুনে যাবেন। আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে এক একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হয়। তেমনিভাবে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনাও কিন্তু একটি সওয়াবের কাজ। এর দ্বারা মানুষের গুনাহ মাফ হয়ে যায়, অভাব দূর হয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত সূরাটি শুনে ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আপনি কি চান না যে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হোক? আপনি কি চান না যে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আপনার প্রশংসা করুক? যদি আপনি চান তাহলে অবশ্যই শুনুন, কেননা আমি হয়তো আপনার দুইটি মনের আশা সম্পর্কে জানি, কিন্তু আপনার মনের কত আশা রয়েছে সেটা আপনি সূরাটি শুনবেন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন যে আল্লাহ, আমি এই সূরাটি শুনতেছি, সূরাটি শোনার উসিলায় আমার মনের আশাগুলো পূরণ করে দাও। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরাটি শুনে তারপরে আমরা এই আমল সম্পর্কে জানবো এবং দোয়াগুলো আপনাদেরকে বলে দিব। তো আগে আমরা মনোযোগ সহকারে সূরাটি শুনতে থাকি। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين.
ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। যারা মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। আপনারা যতক্ষণ সূরাটি শুনেছেন ততক্ষণ আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। আল্লাহ তাআলার রহমত আপনাদেরকে ডেকে নিয়েছেন। ৩ নাম্বার, যে আমল করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন অজু অবস্থায় সালাতের জন্য অপেক্ষায় বসে থাকে, সে যেন সালাতেই রয়েছে, তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৪ নাম্বার, যে আমল করলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কাতারের নামাজীদেরকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন ও ফেরেশতা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৫ নাম্বার, যে আমল করলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপরে ৭০ বার দয়া করবেন ও তার ফেরেশতারা তার জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করবেন। অতএব বান্দারা অল্প দুরূদ পাঠ করুক বা অধিক দুরূদ পাঠ করুক, এটা তার ব্যাপার। সহিহ ইবনে হিব্বান শরীফের হাদিস। ৬ নাম্বার, যে আমল করলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনে যে সময় দেখতে যায় সেই সময় থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন এবং সেই রাতে যেই সময় দেখতে যায় সেই সময় থেকে রাত শেষ পর্যন্ত তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনেছেন এবং আপনারা সেই আমলগুলো সম্পর্কে জেনেছেন। তো এখন আমি আপনাদেরকে গুনাহ মাফের শ্রেষ্ঠ একটি দোয়া বলে দিচ্ছি, যে দোয়াটি যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার জীবনের কোনো গুনাহ থাকতে পারে না। অবশ্যই এই দোয়াটি আপনারা যেই সময় পড়বেন, আপনারা যে কোনো নামাজের পর মাত্র ২১ বার নবীর উপর দুরূদ পড়বেন, এরপরে আপনি দোয়াটি পড়বেন, তারপরে আবারও দুরূদ পড়বেন, এরপরে আপনি মোনাজাত করবেন। তো আমি এখন আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে দোয়াটি শুনেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।